আল্লাহ তাআলা বলেন এই তিনটা পুরস্কার দুনিয়ার কোনো বেঈমান পাবে না। এই তিনটা পুরস্কার তারা পাইবে যারা আমার জমিনে পরিপূর্ণ সফল সত্যবাদী মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ তাআলা ওই সকল মুমিন হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায়াতে, ওই বান্দা দুনিয়াতে থাকবে সম্মানের সাথে বান্দা থাকবে, ওই বান্দা কবরে চলে যাবে, কবর হবে সম্মানের জায়গা, ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও আল্লাহ সম্মানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তাআলা ইজ্জতের জীবন, সম্মানের জীবন এই বান্দা যদি পেতে চাও, আমার জমিনে খাঁটি মুমিন হয়ে যাও, আমার মুমিনে সত্যবাদী মুমিন হও। এ বান্দা শোনো, তোমার ঈমান যত সুন্দর হয় আমি আল্লাহ তোমার জীবনটাকে তত সুন্দর বানায় দেব। সুবহানাল্লাহ। রহমতের ফেরেশতা দ্বারা আল্লাহ তাআলা নিরাপত্তার ব্যবস্থা করে। শুধু তাই নয়, পয়গম্বর ডাক দিয়া জানায় দেন ওয়া গাশিয়াতুমুর রাহমা, আল্লাহ শুধু তার ফেরেশতা দ্বারা বেষ্টন করে না, এই মসজিদটাকে আল্লাহ তাআলা তার রহমত দ্বারা বেষ্টন করিয়া লয়। শুধু তাই নয়, পয়গম্বর বলেন উম্মত জানো তোমার রবের কত দয়া, তোমার রবের কত মায়া। এই মসজিদটাকে শুধু আল্লাহ তাআলা চতুর্দিকে বেষ্টন করে না, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, এই মসজিদের উপর আল্লাহ তাআলা রহমতের সাকিনা বর্ষণ হয়। জোরে সুবহানাল্লাহ। এই দুনিয়ার জমিনে মুষলধার বৃষ্টি যেমন ভাবে বর্ষণ হয়, আল্লাহওয়ালা জাকিরিন বান্দা বান্দির মসজিদের উপর আল্লাহর রহমত ওই রকম ভাবে বর্ষণ হয়। শুধু তাই নয় রে যুবক, মায়া নবী ডাক দিয়ে বলেন এই মসজিদের কত দাম, কত দাম। এই যে আজকে আমরা এখানে বৈশা আল্লাহর কথাগুলো শুনতেছি, কোরআনের কথাগুলো শুনতেছি, আমার আল্লাহ কত খুশি হয়। মায়ার নবী ডাক দিয়া জানা দেন ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা, বলে বান্দা বান্দি জমিনের মধ্যে বৈশা আল্লাহর কথা যখন শুনে গো, আর আমার আল্লাহ ওই বান্দা বান্দি সম্পর্কে ফেরেশতাদের মজলিসে ফেরেশতাদের সাথে আলোচনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ নিজবাকাইল মধ্যবার আয়াকার মুসলমান যুবক ভালোভাবে শুনো গো, আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, বলে উম্মত জমিনের মধ্যে বৈশা যখন তার রবের কথা শুনবে, আমার আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দি সম্পর্কে আলোচনা করে গর্ব করে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বান্দা, আল্লাহ জানে বান্দা কি চায়, বান্দা কেন বলছে, তারপরেও আমার রব ডাক দিয়ে বলেন ও ফেরেশতা তাকায় দেখো, আমি আল্লাহর পাগল, কোরআনের পাগল, জান্নাতের পাগল। বান্দা বান্দিরা নিজবাকাইল মধ্যবারা বাইতুল জান্নাত জামিআ মসজিদের মাহফিলে বান্দা বান্দি কেন বসে, ওই বান্দা বান্দি আমি আল্লাহর কাছে কি চাই। ফেরেশতা ডাক দিয়া বলে মালিক গো, তারা তোমার কাছে তোমার জান্নাত পেতে চায়। আল্লাহ তারা তোমার জাহান্নামের আগুন থেকে বাঁচতে যায়, আল্লাহ তারা তোমার দিদার লাভ করতে যায়। সুবহানাল্লাহ। আমার রব ডাক দিয়া বলে ও ফেরেশতা, আমার বান্দা বান্দি কি আমি আল্লাহ জান্নাত দেখছি কিনা, আমার বান্দা বান্দি কি
আমি আল্লাহ জাহান্নাম দেখছে কিনা? আমার বান্দা বান্দিগি আমি আল্লাহকে কোনোদিন দেখছে কিনা? ফেরেশতারা ডাক দিয়া বলে, ও মালিক, তারা তোমার জান্নাত দেখে নাই, কোনোদিন তোমার জাহান্নামের আযাব দেখে নাই রে আল্লাহ, কোনোদিন তোমাকে দেখে নাই। না দেখা বসছে পর্যন্ত আমার রব ডাক দিয়া বলেন, ও ফেরেশতা, তোমরাও সাক্ষী দাও, আমি আল্লাহ আমার বান্দা বান্দিকে জান্নাত দিতে যাই। আমি আল্লাহ চাই বান্দা জান্নাতে যাবে। আমি আল্লাহ যদি না চাইতাম, এলাকার মধ্যে মানুষের অভাব নাই। কত মানুষ আছে দেখায় দেখো দুনিয়ার বাজারে ব্যস্ত, ঠিক কিনা? কত মানুষ আছে দুনিয়ার শ্বাসতালে ব্যস্ত, ঠিক কিনা? কত যুবক আছে দুনিয়ার ঘুমের ঘরে ঘুমায়। কত যুবক আছে মাইমেসিং মেডিলে শুয়ে আছে, মাইমেসিং হাসপাতালে শুয়ে আছে। আমি আল্লাহ আমার বান্দাকে দুনিয়ার বাজারে ব্যস্ত করি নাই। আমি আল্লাহ আমার বান্দা বান্দে দুনিয়ার ঘুমের ঘরে রাখি নাই। আমি আল্লাহ দুনিয়ার কোনো হাসপাতালের মধ্যে ভর্তি করাই নাই। আমি আল্লাহ এমন জায়গার আসার তৌফিক দিয়েছি যেই জায়গায় বান্দা আসবে আর আমি আল্লাহর জান্নাতের টিকিট পাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আসলে লাভ না লস? এই বান্দা এই উদ্দেশ্যের মধ্যে বসবে গো। মানুষগুলো আয়েশা আল্লাহ ভুলা, মানুষগুলো আয়েশা আল্লাহ ওয়ালা হবে, সুবহানাল্লাহ। নবী ভুলা মানুষগুলো আয়েশা নবী ওয়ালা হয়ে যাবে। কোরআন ভুলা মানুষগুলো আয়েশা কোরআন ওয়ালা হয়ে যাবে। জান্নাত বুলা মানুষগুলো আয়েশা জান্নাত ওয়ালা হয়ে যাবে। মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, উম্মত জানো এই মজলিসের কত দাম, কত দাম। এই ফজিলতের কথা শোনার পর যেই যুবক যেই বৃদ্ধ আসবে না, এই যুবক ওই বৃদ্ধের কপালে মালিকের হেদায়েত নাই, ঠিক কিনা? মায়ার নবী আমার ডাক দিয়ে বলেন, যখন আল্লাহর পাগল কোরআনের পাগল আমার উম্মত 40-50 বছর হায়াত নিয়া এই মজলিসের মধ্যে বসিয়া যায়, আমার আল্লাহ কত খুশি হয়। মায়ার নবী ডাক দিয়া বলে, ওই উম্মত বসতে দেরি হয়, আমার আল্লাহ তার জীবনে সগীরা গুনাহ মাফ করতে দেরি করে না। সুবহানাল্লাহ। হে এলাকার মুসলমান যুবক বৃদ্ধ শুনো গো, মায়ার নবী বলেন, আমার আল্লাহ শুধু বান্দা বান্দির গুনাহ মাফ করে না, আমার রবের কত দয়া, আমার রবের কত মায়া। আমার রব ডাক দিয়ে বলে, হে বান্দা, আমি আল্লাহ শুধু তোমার গুনাহগুলো মাফ করি না, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার রব ডাক দিয়ে জানাতেন, আমি আল্লাহ বান্দা বান্দির গুনাহ শুধু মাফ করি না, আমি আল্লাহ ওই বান্দা বান্দির জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। এ বাজানে যুবক, কত আমাদের কপালটা কত বড় ভাগ্যবান। আপনি আমার জীবনে কত গুনাহ, জানা অজানা গুনাহ কম না বেশি, অভাব নাই অভাব নাই, 80 বছর লাগায় গুনাহ করেছেন, আর আপনার রব এক মুহূর্তেই ডাক দিবেন, ডাকের সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। ইয়া ইলাহি তু মেরা রহমান গাই, ইয়া ইলাহি তু মেরা রহিম গাই, ইয়া ইলাহি তু মেরা গফফার গাই, ইয়া ইলাহি তু মেরা সত্তার গাই, ইয়া इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको। एक नजर अल्लाहु अकबर बोलें।
এই জন্য বাজান ভালোভাবে বুঝবেন, এই যে আমরা যারা আসলাম কোনো বেঈমান আসে নাই, সবাই ইমানের দাবি নিয়ে বসে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহ তাআলা ডাক দিয়া জানাতেন, আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহর জান্নাতে যারা ঢুকবে, যারা আমার জমিনে ইমানদার হবে, ইমানওয়ালা যারা হয়, তারা একমাত্র আমি আল্লাহর জান্নাতে যাবে। আমলওয়ালা যারা হয়, তারাই আমি আল্লাহর জান্নাতে যাবে। ওই ইমানওয়ালা আমলওয়ালা ওই বান্দা কেমন জান্নাতে যাবে জানো? জান্নাতের নামটা কেমন হবে? আমার আল্লাহ ডাক দিয়া জানায়া দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার রব ডাক দিয়ে বলেন, এই দুনিয়াতে যারা ঈমানওয়ালা হয়, আমলওয়ালা হয়, ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দি এমন জান্নাতের মালিক হবে, কেমন জান্নাত বান্দা পাইবে। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওই জান্নাত হবে সবচেয়ে দামি জান্নাত, ওই জান্নাত হবে সবচেয়ে সুন্দর জান্নাত, ওই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সূরা বলেন সুবহানাল্লাহ। ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দি আমি আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে যখন বান্দা বান্দি আমার জমিনে পরিপূর্ণ ইমানদার হবে, সফল ইমানদার হবে। এলাকার মুসলমান যুবক, এই সমাজে ইমান আলীর অভাব নাই, এই সমাজে ইমানওয়ালার বড় অভাব, ঠিক কিনা? সবাই ইমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়, সবাই ইমানের সাইনবোর্ড নিয়ে দৌড়ায়। আল্লাহ রাখতে বলে, বান্দারে ইমানের সাইনবোর্ড নিয়ে দৌড়াইলে লাভ হবে না। ইমানওয়ালা কারা হয়? আমি আল্লাহ ইমানওয়ালার পরিচয় দিলাম। সূরাতুল আনফাল আয়াত নাম্বার হলো 2 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে একজন খাঁটি সত্যবাদী সফল জান্নাতি মুমিনের পরিচয় দিয়েছে। কে দিয়েছেন? আল্লাহ পরিচয় দিয়েছেন। যেই বান্দা বান্দির 5টা গুণ পাওয়া যায়, যার ইমানের মধ্যে 5টা আলামত পাওয়া যায়, ওই বান্দা বান্দি কেমন ইমানদার হয়ে যায়। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আমি আল্লাহ তাআলা ওই মুমিনকে আমার জমিনে পরিপূর্ণ সত্যবাদী সফল মুমিন হিসাবে ঘোষণা করি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নিজ বাগাইল মক্তবারা এলাকার মুসলমান যুবক, এ বৃত্ত বাজার দিলে কামনে শুনো, তোমার মালিক ডাক দিয়া বলেন, এ বাপ্পা, যখন আমার জমিনে 5টা গুণ তুমি অর্জন করতে পারবা, আমি আল্লাহ তাআলা তোমাকে ইমানের সার্টিফিকেট দান করি। শুধু দান করি না, আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেটও দান করি। সুবহানাল্লাহ। এ বান্দা, শুধু তাই নয়, আমি আল্লাহ কত দয়া কত মায়া, বান্দারে আমি আল্লাহ ওই 5 গুণওয়ালা মুমিন বান্দা বান্দিকে আমার জমিনে 3টা পুরস্কারে পুরস্কৃত করি। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার দেন? 3টা পুরস্কার, 3টা পুরস্কার। আল্লাহ তাআলা বলে, এই 3টা পুরস্কার দুনিয়ার কোনো বেঈমান পাবে না। এই 3টা পুরস্কার তারা পাইবে যারা আমার জমিনে পরিপূর্ণ সফল সত্যবাদী মুমিন হতে পারবে। সুবহানাল্লাহ। 1 নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আমি আল্লাহ তাআলা ওই সকল মুমিন হায়াতের সম্মান দুনিয়াতে বাড়ায়াতে, ওই বান্দা দুনিয়াতে থাকবে সম্মানের সাথে, বান্দা থাকবে, ওই বান্দা কবরে চলে যাবে, কবর হবে সম্মানের জায়গা। ওই বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও আল্লাহ সম্মানের ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ।
অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ইজ্জতের জীবন, সম্মানের জীবন এ বান্দা যদি পেতে চাও আমার জমিনে খাঁটি মুমিন হয়ে যাও, আমার মুমিনে সত্যবাদী মুমিন হও। এ বান্দা শোনো, তোমার ঈমান যত সুন্দর হয় আমি আল্লাহ তোমার জীবনটাকে তত সুন্দর বানায় দেব। সুবহানাল্লাহ। আর দুনিয়াওয়ালারা সুন্দর জীবন পাওয়ার জন্য, ইজ্জতের জীবন পাওয়ার জন্য দুনিয়াওয়ালা নেতার পেছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা দলের পেছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা ক্ষমতার পেছনে দৌড়ায়, দুনিয়াওয়ালারা গাড়ির পেছনে দৌড়ায়, বাড়ির পেছনে দৌড়ায়, নারীর পেছনে দৌড়ায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এ দুনিয়ার মানুষ, সম্মানের জীবন তোমার নেতা দিতে পারবে না, ইজ্জতের জীবন তোমার দল দিতে পারবে না, গাড়ি দিতে পারবে না, বাড়ি দিতে পারবে না। ইজ্জতের মালিক দুনিয়ার কেউ নয়, কেউ নয়। ইজ্জত কার হাতে? আমার আল্লাহ ডাক দিয়া জানায় দেন ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আর জোরে আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন ইজ্জতের মালিক আমি আল্লাহ, জিল্লতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই আমার জমিনে সম্মান দান করি, আমি আল্লাহ যাকে চাই না দুনিয়া চাইলেও বান্দাকে সম্মান দিতে পারবে না, ঠিক কিনা? এ যুবক ভাই, বৃদ্ধ বাজান, এই সুন্দর জীবন, সম্মানের জীবন কারা পায়? কেমন জীবন পায়? আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় ডাক দিয়া বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। কার কথা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন এই দুনিয়াতে ঈমানওয়ালা যারা হয়, আমলওয়ালা যারা হয় আমি আল্লাহ ওই ঈমানওয়ালা আমলওয়ালা বান্দা বান্দিকে এমন একটা হায়াত দান করব। কেমন হায়াত? আমি আল্লাহ দান করব। আমি আল্লাহ তাআলা জানা দিলাম হায়াতান তাইয়্যিবা, আমি আল্লাহ তাদেরকে উত্তম একটা জীবন দান করব, সুন্দর একটা জীবন দান করব, মধুময় জীবন দান করব। বলে কেমন জীবন দান করব? বান্দা দুনিয়াতে থাকবে, বান্দার কোনো পেরেশানি হবে না। বান্দা কবরে যাবে, কবরেও বান্দার পেরেশানি হবে না। বান্দা কাল কিয়ামতের ময়দানে মালিকের সামনে দাঁড়াইবে, ওই জায়গাও বান্দার কোনো পেরেশানি হবে না। সুবহানাল্লাহ। তাহলে এক নাম্বার পুরস্কার কি? সম্মানের জীবন দান করবেন কে? আল্লাহ দান করবেন। দুই নাম্বার পুরস্কার আল্লাহ তাআলা বলেন ওয়া মাগফিরাহ, ওই মুমিন যখন আমার জমিনে খাঁটি সত্যবাদী মুমিন হয়, আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহ ওই মুমিন বান্দা বান্দির জীবনটাকে গুনাহ মুক্ত বানায় দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই বান্দা বান্দি জীবনটাকে আমি আল্লাহ গুনাহমুক্ত বানায় দে। মায়ার নবী বলেন উম্মতের জীবনটা যখন গুনাহমুক্ত হয়, ওই উম্মতের মরণটা কেমন হয়, কবরটা কেমন হয়? মায়ার নবী আমার ডাক দিয়া বলেন গুনাহমুক্ত উম্মতের মরণটা হয় জান্নাতি মরণ। সুবহানাল্লাহ। কবরটা হয় জান্নাতের বাগান। কাল কিয়ামতের ময়দানে ওই উম্মত আল্লাহ জান্নাতে বিনা হিসাবে ঢুকবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুই নাম্বার পুরস্কার হলো গুনাহমুক্ত জীবন দান করবেন কে? আল্লাহ দান করবেন। তিন নাম্বার পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতু ওয়া রিজকুন কারীম। কার কথা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন
ওই বান্দা যখন আমার জমিনে সফল সত্যবাদী মুমিন হয়ে যায়, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দিকে আমার জমিনে সম্মানের রিজিক দান করব। সুবহানাল্লাহ। সম্মানের রিজিক আল্লাহ তাআলা বান্দা বান্দিকে দিবেন। এলাকার মুসলমান যুবক, রিজিক নিয়ে কত পেরেশানি আছে না নাই? রিজিক নিয়ে কত টেনশন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার গাম পায়ের মধ্যে পালাও রিজিক পাওয়ার জন্য। রিজিক পাও না, রিজিক পাও না বলে মানুষ রিজিক তালাশ করে সুদের কারবারে, মানুষ রিজিক তালাশ করে ঘুষের কারবারে। ঠিক কিনা? সত্য না মিথ্যা? মানুষ রিজিক তালাশ করে ব্যবসার মাধ্যমে, চাকরির মাধ্যমে। এ দুনিয়ার মানুষ শুনো, তোমার সুদের কারবার, ঘুষের কারবার সম্মানের রিজিক দিবে না। তোমার চাকরি রিজিকের বরকত দিবে না, ব্যবসা রিজিকের বরকত দিবে না। দুনিয়ার অবস্থা কেমন? এ যুবক শুনো, যার আছে তারও অভাব, যার নাই তারও অভাব। ঠিক কিনা? অভাব ছাড়া কোনো মানুষ আসেনি, অভাব ছাড়া কোনো মানুষ নাই। অভাব নাই যার, তিনি হলেন আমার আল্লাহ। ঠিক কিনা? যার কোনো অভাব নাই, যার কোনো ক্ষয় নাই, যার কোনো রয় নাই। ঠিক কিনা? এটি সার এলাকার মুসলমান যুবক পারবেন শুনো, এই রিজিকের সংকীর্ণতা যদি দূর করতে চাও, আল্লাহ জমিনে তোমার ইমানটাকে 5 গুণের মধ্যে সাজাও। তোমার মালিক ডাক দেয়া বলে, এ বাপ্পা, আমি আল্লাহ তোমার রিজিকের সংকীর্ণতা দূর করে দেব রে বান্দা। আমি আল্লাহ তাআলা আমার জমিনে তোমাকে প্রশস্তময় রিজিক দান করব। সুবহানাল্লাহ। রিজিক নিয়ে কত টানাটানি আছে না নাই? জমিনে আমরা রিজিক তালাশ করি। ঠিক কিনা? আল্লাহ তাআলা ডাক দিয়ে জানাতেন, এ বান্দা শুনো, এই রিজিকের ফয়সালা জমিন থেকে হয় না। এই রিজিকের ফয়সালা কোন জায়গাতে হয়? আল্লাহ তাআলা বলেন, ওয়া ফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন। আমার আল্লাহ তাআলা রাখতে জানাতেন, বান্দারে, জমিন থেকে রিজিকের ফয়সালা হয় না, রিজিকের ফয়সালা আসমানওয়ালা থেকে হয়। সুবহানাল্লাহ। আসমানওয়ালা যখন চাই বান্দা তখন পায়, আসমানওয়ালা যখন চায় না, বান্দা চাইলেও পাইবে না। ঠিক কিনা? তাহলে পুরস্কার কয়টা? কষ্ট হচ্ছে, কয়টা পুরস্কার? 3টা। দিবেন কে? 5 গুণওয়ালা মুমিন। কয় গুণওয়ালা? 5 গুণওয়ালা মুমিন। তারা হলো জান্নাতি মুমিন, তারা হলো সফল মুমিন। সুবহানাল্লাহ। তারা হলো সম্মানিত মুমিন। সুবহানাল্লাহ। এই 5টা গুণের কথা ভালোভাবে বুঝবেন, ভালোভাবে শুনবেন। আল্লাহ তাআলা মুমিনের 1 নম্বর আলামতের কথা বলেন। এই 30 সাল এলাকার মুসলমান যুবক, নিজেকে তুমি ইমানদার দাবি করো, মিলাও, আল্লাহর আয়াতের সাথে মিলাও, দেখো তোমার নামটা ইমানদারের খাতায় আছে কিনা রে যুবক। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, মুমিন তো সে 1 নম্বর আলামত। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, মুমিন ওই বান্দা, 1 নম্বর আলামত, মুমিন যখন আল্লাহকে স্মরণ করে, মুমিন যখন আল্লাহর কথা শুনে, ওই মুমিন আল্লাহর কথা শুনতে দেরি হয়, অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। মুমিন আল্লাহর স্মরণে আল্লাহকে ভয় করে, মুমিনের অন্তরের মধ্যে দুনিয়ার কারো ভয় নাই। মুমিনের অন্তরের মধ্যে দুনিয়ার কোনো বাহিনীর ভয় নাই, কোনো আদালতের ভয় নাই। মুমিনের অন্তরে ভয় আছে কার? জোরে বলেন। আল্লাহর ভয় আছে। মানে মুমিন চিন্তা করে, আরে আমার মরণটা কত কঠিন হবে, মরণের সময় আমার পাশে কেউ থাকবে না, কলিজার সন্তান থাকবে না, কলিজার বিবি থাকবে না, আরে আমার কবরে কেউ থাকবে না, কবরে আমাকে একা একা থাকতে হবে। মুমিন চিন্তা করে
আরে হাসরের ময়দানে আমার ডানে কেউ থাকবে না, আমার বামে কেউ থাকবে না, আমার সামনে কেউ থাকবে না, আমার পিছনেও কেউ থাকবে না। মরার সময় যদি আমার সঙ্গী বানাতে চাই, আমার রবকে আমার সঙ্গী বানাতে হবে, ঠিক কিনা? আহারে দুনিয়াতে চলা অবস্থায়, দুনিয়াতে জীবিত অবস্থায় আমি যদি আমার রবকে ভয় পাই, আমি যদি আমার রবকে বন্ধু বানাইতে পারি, মরার সময় আমার রব আমার সঙ্গে থাকবে, ঠিক কিনা? কবরে আমার সঙ্গে থাকবে, হাসরেও আমার সঙ্গে থাকবে। এই জন্য এলাকার মুসলমান আল্লাহ তাআলা বলেন মুমিনের এক নাম্বার আলামত, মুমিন যখন আল্লাহর কথা শুনবে, আল্লাহর কথা বলবে, আল্লাহকে স্মরণ করবে গো, স্মরণ করা মাত্র মুমিনের অন্তরে ভয় আসবে। কার? আল্লাহর ভয় চলে আসবে। কেমন ভয় চলে আসবে? আরে আল্লাহ তো ভয় রক্ষক, আল্লাহ হলেন রহমান, আল্লাহ হলেন রহিম, আল্লাহ হলেন গফফার, আল্লাহ হলেন সত্তার, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হে মুমিন, আমি আল্লাহ যত বড় গো, আমি আল্লাহর আযাব তত বড়, ঠিক কিনা? হে মুমিন, কেন আমি আল্লাহকে ভয় করবা জানো? আমার আল্লাহ ওই কিয়ামতের কথা স্মরণ করে লাইয়া আল্লাহ তাআলা বুঝায়, হে মুমিন, এই জন্যই আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হে মুমিন, আমি আল্লাহকে এই জন্য ভয় কর, ওই কিয়ামতের কম্পন তুমি সহ্য করতে পারবে না রে বান্দা। ওই কিয়ামতের অবস্থা কেমন হবে জানো? বলে গর্ভধারিণী মহিলাগুলো গর্ভপাত করে দেবে, বুঝতে পারবে না, দুধের শিশুর কথা দুধের মা ভুলে যাবে। কিয়ামতের এমন কঠিন ভয়াবহতা হবে, শুধু তাই নয়, এমন কঠিন হবে সুস্থ মানুষগুলো পাগলের মতো ছুটাছুটি করবে উলঙ্গ অবস্থায়, এমন কঠিন হালত হয়ে যাবে। ওই ময়দানের মধ্যে আমার রব ডাকতে বলবে, এই দুনিয়াতে নাফরমান বেঈমান নেককার নামাজি বেনামাজি একসাথে চলি, একসাথে খাই, একসাথে ঘুমাই, ঠিক কিনা? একই বাজারে বাজার করে ওই ময়দানের মধ্যে আমার রব ডাক দিয়া বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। এই নাফরমান নেককার থেকে আলাদা হয়ে যাও। ওই ময়দানের মধ্যে আমি আল্লাহ নেককার থেকে গুনাহগারদেরকে আলাদা করে দেব। বাবাকে সন্তানকে, মাকে সন্তানকে, এটার কোনো পরিচয় হবে না রে বাজান। হে বাজান, এই জন্য আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়াতে চলা অবস্থায় যারা আল্লাহর ভয় নিয়ে চলবে গো, আমি আল্লাহ ওই ময়দানের ভয় তাদের অন্তর থেকে দূর করে দিব। আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় মুমিনকে সতর্ক করেন, হে মুমিন, কেন আমি আল্লাহকে ভয় করবা? এলাকার মুসলমান যুবক, আজকের ওয়াজ হতে পারে আপনি আমার জীবনের শেষ ওয়াজ, ঠিক কিনা? এ বাজান, কিসের বাহাদুরি, কিসের বাহাদুরি? হারে তো আপনার বাবাও তো আপনার মতো একজন যুবক ছিল, আজকে বৃদ্ধ হয়ে গিয়েছে। এমন অনেক সন্তান এখানে আছেন, আপনি বৃদ্ধ হয়ে গেছেন, বাবা কবরে শুয়ে আছে, ঠিক কিনা? মা কবরে শুয়ে আছে রে বাজান। একদিন আপনাকে আমাকে দুনিয়ার বাড়ি চাইরা কবরে জগতে চলে যেতে হবে। রাতকে রাত অনন্ত কাল আপনি আমাকে কবরে থাকতে হবে। আজকের রাতটা যদি আল্লাহ জন্য দিতে পারেন, এটার উসিলায় আল্লাহ তাআলা হতে পারে আপনি আমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন, ঠিক কিনা? হতে পারেনি। এই জন্য বাজান খুব গভীরভাবে বুঝবেন, আল্লাহ তাআলা ভিন্ন জায়গায় বলেন, হে মুমিন, কেন আমি আল্লাহ